হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। আরও নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটিও তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তোমরা না টেনে অবশ্যই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখো কিংবা আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে কিন্তু কোনো কারণে লাইক বা কমেন্টস করতে ভুলে গিয়েছো কিংবা ফলো দিতে ভুলে গিয়েছো, তারা অবশ্যই একটা ফলো করে দেবে। আর দেখো, আমি হচ্ছে আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, যাব হচ্ছে বাগেরহাট। অফিসের মিটিং ছিল, তো যেতে যেতে আমি দেখা হয়েছিল, মানে আমি এটা আগে কখনো দেখিনি। এটা হচ্ছে একটা ভ্রাম্যমাণ চক্ষু হাসপাতাল, দেখে আমার অনেক ভালো লেগেছিল। তারপরে অফিসের কাজ সেরে চলে এসেছিলাম বোনের বাসায়। আর বোন এই গরমে তৈরি করেছিল লেবুর শরবত। সত্যি কথা বলতে লেবুর শরবতটা অনেকটা সুন্দর হয়েছিল। তোমাদের দাদার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ও হাঁড়ি ধরে হচ্ছে লেবুর শরবতটা চুমুক দিচ্ছিল। আর এই দেখো, বোনের বাসায় এসেছি, তো ওর ঘরে এরকম আঁকিঝুঁকি থাকবে, এটাই স্বাভাবিক। সত্যি কথা বলতে ওর অনেক প্রতিভা, ও পারে না মনে হয় এমন কোনো কাজ নেই। আর ওর ঘরে যে জিনিসগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু ওর নিজের হাতের তৈরি। আর এখানে আছে মা আর বোনের একটা ছবি। যাই হোক, সব মিলিয়ে কিন্তু রুমটা অনেক সুন্দর করে সাজানো। আর আমি কিন্তু শরবত খেয়ে সত্যি অনেকটা শান্তি লাগতেছিল যে এই গরমে এসে এত সুন্দর একটা শরবত হাতে পেলে যে কারো মনটা হচ্ছে ভালো হয়ে যাবে, সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর বোনের বাসায় এসে আমারও নিজের ম্যাচ লাইফের কথা মনে পড়লো। আমিও কিন্তু একটা সময় ম্যাচে থাকতাম, আমরা একসাথে 7 জন থাকতাম। আর সত্যি কথা বলতে আমরা যখন ম্যাচে থাকতাম তখন বাড়িতে গেলে ভালো লাগতো না, ম্যাচটাকেই মিস করতাম। আরও একটা মজার বিষয় কি জানো তো, ম্যাচে থাকতে আমরা যখন খেতে বসতাম সবাই মিলে, তখন আমরা যদি সন্ধ্যাবেলায় খেতে বসতাম, আমাদের খাবার শেষ হতে হতে 12টা বেজে যেত। খাওয়া ঠিকই শেষ হয়ে যেত কিন্তু আমরা ওখান থেকে উঠতাম না, কারণ আমরা গল্প করতেই থাকতাম। লাস্টে যখন ঘুমানোর সময় হতো তখন সবাই যে যার মতো উঠে ঘুমাতে যেতাম। তো বোনের বাসায় এসে খুব সেই দিনগুলোর কথা মনে পড়ছে, সবার কথা মনে পড়ছে। ম্যাচ লাইফটা হচ্ছে অন্যরকম একটা শান্তির জায়গা। এই সময়টা জীবনে অন্য কোনো সময় আর আসে না। তো যারা ম্যাচে থাকে তারা জানে, আর যারা ম্যাচ লাইফটা শেষ করেছে তারা অবশ্যই এই ম্যাচের জীবনটাকে অনেক বেশি মিস করে। তো আমরা সবাই ঘুরছিলাম, গল্প করছিলাম, আর সবাই মিলে শরবত খাচ্ছিলাম। এমন একটা শরবত থাকলে সত্যি বলতে আর কিছুই লাগে না। আর আমি হচ্ছে তোমাদের দাদাকে এটা ওটা বলছিলাম, আর তোমাদের দাদা সারাক্ষণ খালি হাসতে থাকে। আমি মনে হয় আমি কি বলি কি না বলি সব সময় খালি হাসে আর হাসে। কি জানি কেন হাসে, আমার কথাগুলো শুনে মনে হয় শুধু হাসিই পায়। এরপরে দেখো, সুপ্রিয়া মুখে হাত দিয়ে বসেছিল। আমরা সবাই এক জায়গায় আসতেছিলাম, কারণ আমরা তোমাদের দাদাকে ডেকে নিয়ে এসেছিলাম মূলত ছবি তুলে দেওয়ার জন্য। আমাদের ছবিকে তুলে দেবে, এই জন্য হচ্ছে তোমাদের দাদাকে বলছিলাম যে একটু এই পাশে আসেন, আমাদের একটু ছবি তুলে দেন। তারপরে দেখো, তোমাদের দাদা হচ্ছে আমাদের ছবি তুলে দিচ্ছিল, আমরা সবাই মিলে পোজ দিচ্ছিলাম। তো আমি হচ্ছে মিলে এতটা ক্লান্ত ছিলাম, বোনের বাসায় এসে আগে স্নানটা করে নিলাম। এরপরে বললো কি আমি জমিদার স্টাইলে একটু ছবি তুলবো। এই জন্য দেখো, সামনে সব খাবার দাবার আছে, আর এই খাবারগুলো বোন রান্না করে রেখেছিল। আর ওখানে জমিদারের মতো বসে আছে, বলে কি আমি হচ্ছে জমিদার। এরপরে সে কিন্তু খাবার দাবার পরিবেশনে খুব বেশি পটু। এরপরে দেখো, সবার জন্য প্লেটে খাবার তুলে দিচ্ছিল, আর আমাদের পপি বলছিল সব থেকে ছোট প্লেটটা আমার। এরপরে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা পরে আমরা হচ্ছে খুলনার উদ্দেশ্যে রওনা দেব। বোনকে টাটা বাই বাই বলে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন হচ্ছে আমরা চলে যাব মাজারে। তোমাদের দাদাকে বলছিলাম যেহেতু এসেছি অনেক দিন, মাজারে যাওয়া হয় না, চলুন আমরা মাজার থেকে একটু ঘুরে আসি। এরপরে মাজারে এসেই দেখা হলো মিজান ভাইয়ের সাথে অনেক দিন দেখা হয় না। সত্যি কথা বলতে দেখা হয়ে অনেকটা ভালো লাগলো। তো ভাই আমাদেরকে হচ্ছে কি খাইয়েছিল, এটা হচ্ছে টক দই। সত্যি কথা বলতে এই গরমের টক দই খেতে কিন্তু অনেকটা ভালো লেগেছিল, কিন্তু পরে আমার হচ্ছে টক দইয়ের থেকে আইসক্রিম খেতে ভালো লাগে। পরে হচ্ছে আমি একটা আইসক্রিমও খেয়েছিলাম। এরপরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম মাজারে। এই মাজারে কিন্তু আমি এর আগে বেশ কয়েকবার এসেছি। মাজারের পরিবেশটা অনেক সুন্দর, আর এই গরমে মাজারে গেলে আসলে মন প্রাণ শীতল হয়ে যাবে, কারণ এর মাজারের যে ঠান্ডা হাওয়া, এটার আসলে মন প্রাণ ঠান্ডা করে দিতে বাধ্য। আর এই দুই সাইডে আছে অনেক দোকান, আর এই দোকানে অনেক জিনিস পাওয়া যায়। আর এখানে আছে আমাদের শুক্রিয়ার দোকান। তো দেখো, আমরা কিন্তু মাজারের মেইন গেটে চলে এসেছি। এবার হচ্ছে এই সাইড থেকে যাব। আর মাজারটা হচ্ছে অনেকটা উঁচুতে, একদম মনে হয় কি পাহাড়ের উপরে।
দেখো আমরা কিন্তু পেছন সাইড থেকে ঘুরে যাচ্ছিলাম, তোমাদেরকে একটু দেখাই যে এটা কতটা উঁচুতে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই মাজারটা কতটা উপরে। আর এখানে আছে অনেক বিখ্যাত মানুষের হচ্ছে কবর। এখানে হয়তো অনেকে কবর জিয়ারত করতে আসেন। যাই হোক, আমি ভালো জানি না। তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি। আর এখানে যে কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখছো, অনেক ফুল ফুটে আছে। আর এই দেখতে কতটা সুন্দর লাগছে বলো। এটা হচ্ছে এই সাইডের গেটটা, মেইনলি এটা মনে হয় সামনের গেট, আমি ভালো বলতে পারি না। এরপরে দেখো এখানে কিন্তু শুধু আমরা না, আমরা বাইকটা রেখে এবার তোমাদেরকে একটু দেখাই, এখানে আরও অনেকে এসেছে। এখানে আসলে আসলে আসার কোনো কারণ লাগে না, মাজারে আসার জন্য কোনো কারণ লাগে না, শুধুই আসা যায়। এত সুন্দর একটা জায়গা যেখানে হাওয়া বাতাস সব কিছু আছে। তো এখানে না আসার মতো কোনো কারণ নেই, এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। তো আমরা প্রথমে দিঘিতে গিয়েছিলাম, অনেক ছবি তুলেছিলাম। আর দেখো এই দিঘি, এখানে কিন্তু কুমিরও আছে। আর এখানে যা মানত করা হয় তা কিন্তু পূর্ণ হয়। আমি শুনেছি যে এখানে নাকি আগে অনুষ্ঠানের সময় প্রার্থনা করলে হচ্ছে প্লেট উঠে আসতো যে কোনো অনুষ্ঠানের জন্য, আবার অনুষ্ঠান শেষে এখানে রেখে দিলে প্লেটগুলো অনায়াসে চলে যেত। আমি শুনেছি, আমি কখনো দেখিনি এটা, বড়দের কাছে শুনেছি, অনেক আগের কথা এটা। এরপরে দেখো একদম দিঘিতে জল থই থই করছে, দেখতে অনেক ভালো লাগছে। আর এখানে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম, তো দুইটা ছাগল এসেছিলো, আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম, ওদেরকেও দিয়েছিলাম। দেখো তোমাদের দাদার সাথে ওরা কত ফ্রেন্ডলি, একটা পিছনে ছিল আরেকটা সামনে ছিল। তো দেখো ওরা কিন্তু একদম আমাদের চেনে না, কিন্তু তারপরেও আমাদের কত কাছে চলে এসেছে। তারপরে আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম, ওরাও খাচ্ছিল। তোমাদের দাদা অনেকক্ষণ ধরে ওদের সাথে অনেক মজা করছিল, ঘুরে ঘুরে দেখো যেদিকে যাচ্ছিল ওরাও সেদিকে যাচ্ছিল, যেখানে যাচ্ছিল সেখানে যাচ্ছিল। তারপরে হচ্ছে কতগুলো ঝালমুড়ি দিচ্ছিল, ঝালমুড়ি খাচ্ছিল। এর আগে আমি কখনো দেখিনি যে ছাগল ঝালমুড়ি খায়, যাই হোক ও খাচ্ছিল। তারপরে আমরা এখানে আরও অনেক সময় বসেছিলাম, অনেকটা গল্প করেছিলাম। তারপরে হচ্ছে বললাম যে এখন আমাদের যেতে হবে, কারণ আমাদেরকে বাসা পর্যন্ত যেতে হবে, খুলনা পর্যন্ত যেতে হবে। তাই জন্য হচ্ছে আমরা এখানে আর বেশি সময় থাকিনি, আমরা এখান থেকে চলে আসছিলাম। আমাদের ঝালমুড়ি কিন্তু এখনও শেষ হয়নি। আর ওরাও কিন্তু আমরা যতক্ষণ ছিলাম ওরা কিন্তু আমাদের কাছেই ছিল, আমাদের কাছ থেকে এদিকে ওদিকে যেতে চাচ্ছিল না। তারপরে অবশেষে আমরা চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমরা একটা পানের দোকানে এসেছিলাম। এই ভাইয়ের দোকানের পান কিন্তু অনেক স্বাদ, অনেক টেস্টি। আমরা সবাই জানি যে মাজারের পান হচ্ছে অনেক বিখ্যাত, অনেক মানে অনেক পছন্দ করে সবাই। তো তোমরা যদি এখানে আসো তো এই ভাইয়ের দোকান থেকে অবশ্যই পান খেয়ে যাবে। আমাদের তো ভালো লেগেছে, তোমাদেরও আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর দেখো একটা পান এত বড় যে তোমার মুখে ধরবে না, তার উপর আরও অর্ধেকটা পান দিয়েছে। তো সব মিলিয়ে এই দোকানের পান তোমরা কিন্তু আসলে অবশ্যই খাবে, কারণ এই দোকানের পান কিন্তু অনেক টেস্টি, মাজারের বিখ্যাত পান। আমি তোমাদেরকে এই দোকানের লোকেশানটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মাজার রোডের ঠিক অপোজিটে, যে রোডটা চিতলমারির দিকে চলে গিয়েছে, সেই রোডের একদম ডান সাইডে এই দোকানটা আছে। তো তোমরা যদি মাজারে আসো অবশ্যই কিন্তু এই দোকানের পান খেতে ভুলবে না, পান খেয়ে যাবে। যদি পান খেতে চাও অবশ্যই এখানের পান খেয়ে তোমরা অনেক মজা পাবে। এখানে কিন্তু দুই ধরনের পানই পাওয়া যায়, একটা হচ্ছে মিষ্টি পান, আরেকটা হচ্ছে জর্দা পান। তো আমি সবসময় মিষ্টি পানই খাই, কারণ আমি জর্দা পান খেতে পারি না। তোমাদের দাদা কিন্তু জর্দা পান খায়, আর আমি হচ্ছে মিষ্টি পান খাই। আমরা কিন্তু শখের বসে পান খাই, মানে পান খেতেই হবে এরকমটা না, কিন্তু খেতে ভালো লাগে এই জন্য খাই। তো আমরা পান সাথে নিয়ে চলে এসেছিলাম, আমরা ওখানে বসে পান খাইনি। আমরা হচ্ছে ভেবেছিলাম যে আমরা রূপসা ব্রিজে গিয়ে পান খাবো, তো যে কথা ভেবেছিলাম ওইটাই করেছিলাম। আমরা চলে এসেছিলাম রূপসা ব্রিজে, আর এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ হাওয়া খেয়েছিলাম। তারপরে হচ্ছে তোমাদের দাদা পান খুলছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবে। টাটা।